এই শেখ হাসিনার আলেমদের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন, ছাত্রদের উপর হেলিকপ্টার থেকে গুলি, আমি নিজে একজন ভিকটিম। আমার লগে কথা কইলেও কয় এগুলো সব মিথ্যা। হ্যাঁ হ্যাঁ রে, কই যায় মানে একটার মধ্যে আমি আওয়ামী লীগের একজন পার্সনের মধ্যে অনুসূচনা দেখলাম না যে আসলে এতগুলো মানুষকে মারা, হত্যা করা, আলেমুল আমাদেরকে জেলে নেওয়া, রিমান্ডে নেওয়া, নির্যাতন করা এটা ভুল হয়েছে। একটা আওয়ামী লীগ আমি পাইছি না। আপনারা পাইছেন কিনা জানি না, আমি পাইছি না, আমি পাইনি। আপনারা পাইছেন? আমি পাইলাম না। আশ্চর্য, এরা ওগুলো সাফায় গায়, মানে ওগুলো ঠিক ছিল। এরা এত পরিমাণে চাটুকা, এত পরিমাণে আপার চামচা, আফা যাই করছে আপারে এমন পর্যায়ে নিছে, নাউজুবিল্লাহ, আল্লাহর কথার চাইতেও এদের আপার কথা বেশি। বিশ্বাস করেন আর না করেন, আমার আত্মীয় স্বজন থেকে লইয়া সব দিয়ে দেহা আমার শেষ। আল্লাহ মাফ করুন। হ্যাঁ, গায়ে লাগতেছে আপনারা, একটু বলতে হইব। এতক্ষণ আলোচনা ভাল লাগছে না? শুনেন, এই সমস্ত লোকদের এগুলো বললেও যদি হেদায়েত না আসে, বুঝতে হবে এদের কপালে হেদায়েত নাই। বলেন আমারে যে একজন অনুসূচনা হয়েছে, হুজুর অনুসূচনা নাই, অনুসূচনাবিহীন। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। কি পরিমাণ নিপীড়ন, নির্যাতন আলেমুল আমাদের উপর করছে, এদের জন্য হেদায়েতের দোয়া করি, ওয়াজও করি যে ভাই ফিরে আয়, এই রাজনীতি দিয়ে কিচ্ছু যায় আসবে না। এই উন্দুরের গর্তে ঢুকায় কইবি আপা এলো, এত না, এগুলা কইয়াই চিল্লাবি আর জীবনটারে শেষ করবি। অন্তরের কষ্ট ভাই, এগুলা বাদ দিয়ে আল্লাহর দিকে ফিরে যা। আমি এক জায়গায় এক প্রোগ্রামে বুদ্ধি দিছিলাম যে এরা যেহেতু আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, লীগ এটা ছাড়তেই পারবে না, তাইলে লীগটা ঠিক থাকুক, আগের যা তাপ শব্দ যোগ করে দেখ, তাপ, তাবলিগ যা, সব তাবলিগে যা, তাবলিগে গিয়া সব লীগ, কিন্তু তাবলিগ আল্লাহ যদি হেদায়েত দান করে। আরো জোরে বলে না আমি। অপ্রাসঙ্গিক কথা চলে আসলো, কষ্টের কিছু কথা চলে আসলো। ভাইরে, আপনাদের জন্য বিশ্বাস করেন হেদায়েতের দোয়া করি। আওয়ামী লীগ, বিএনপি, এই জাতীয় পার্টি, আরো যত দল আছে, অমুক দল তমুক দল, যত দল আছে, গণতান্ত্রিক দল, এমনকি আরো ইসলামিক নামধারী দলগুলো আছে, সকল দল, আমি এই গণতান্ত্রিক রাজনীতিতে ভালো কিছু দেখি না। আপনাদেরকে বলিয়া যাই, আমি গণতান্ত্রিক রাজনীতিতে ভালো কিছু দেখি না। হিংসা, বিদ্বেষ, কষ্ট, বিভাজন, মানুষের আঞ্চলিকভাবে মানুষের শত্রুতা, এগুলো ছাড়া আমি ভালো কিছু দেখি না। আর দিন শেষে ক্ষমতায় গিয়া ইচ্ছা মতো আল্লাহর আইনগুলোর পরিবর্তন করে। নাউজুবিল্লাহ। আল্লাহ কইছে মদ হারাম, সংসদে তারা কয় মদ হালাল। আল্লাহ কইছে সুদ হারাম, সংসদে তারা কয় সুদ হালাল। আল্লাহ কইছে পতিতালয় হারাম, জিনা করা যাবে না, সংসদে গিয়া কয় পতিতালয় হালাল। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি জানেন বাংলাদেশে সুদ কি? হালাল। আরে বাংলাদেশে হালাল, ইসলামে কি? ইসলামে কি সুদ? ইসলামে কি? আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা। আল্লাহ বলছে ক্রয় বিক্রয় জায়েজ, কিন্তু সুদ কি? হারাম। কিন্তু বাংলাদেশে সুদ হালাল। ইন্টারেস্ট নাম দিছে, চেঞ্জ করে ফেলছে নামটা, ইন্টারেস্ট। আরে ভাই, হালাল যদি নাইব, আমাদের ছেলে ফেলেদের, আমাদের ভাই বোনদের ক্লাসের বইয়ের মধ্যে এখন ইন্টারেস্টের পড়াশোনা আছে। কয় পার্সেন্ট হইলে ইন্টারেস্ট, কয় পার্সেন্ট আসবে, এগুলো পড়ায় এখন। সুদের পড়াশোনা, সুদের পড়াশোনা জায়েজ হবে? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, মদ ওপেন লাইসেন্স দিয়েছে, মদের পতিতালয়ের লাইসেন্স দিচ্ছে। আমাকে বলেন, লাইসেন্স যদি বৈধ না থাকতো, রাষ্ট্রীয়ভাবে লাইসেন্স দিত, তাইলে বোঝা যায় এগুলো হালাল। নাউজুবিল্লাহ। আল্লাহর আইনগুলোকে ইচ্ছা মতো পরিবর্তন করা, এই হলো এই সংসদের কাজ। আপনারা কিন্তু এমপি বানান না, আপনারা প্রত্যেকে আপনাদের প্রভু বানান। কি বানান? প্রভু। প্রভু। আপনারা যাকে ভোট দেন, ভোট দিয়ে এমপি বানান, সে কি হয় আপনাদের? প্রভু। কেন? প্রভুর কাজ কি? প্রভুর কাজ হলো আইন প্রণয়ন করা। আল্লাহ বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারও আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। হুকুমদাতা, বিধানদাতা, মাবুদ একমাত্র কে? কোরআনের আয়াত। বিধানদাতা মাবুদ একমাত্র কে? তাইলে বিধান দেনেওয়ালাকে আমরা খালি মানব, মানুষ কি করবে? বিধান দিবেন কে? যিনি সৃষ্টি করছেন তিনি। মানুষ কি করবে? শুধু। এখন যারা আল্লাহর বিধানকে পরিবর্তন করে, এরাও তো মাবুদ। এরা কি? মাবুদ। এরা নিজেরাও প্রভু হয়ে বসে আছে। নাউজুবিল্লাহ। এরা নিজেরাও কি হয়ে বসে আছে?
আমি শুধু ওই দল আর এই দলের কথা বলছি না, সকল দলের কথা বলছি। যারা এমপি বানায় সংসদে পাঠায় তারা তাদের নিজেদের প্রভু বানায়, আবার নির্বাচনের আগে এরা আবার এই লোকগুলো আবার জনগণের প্রভু বানায়। নাউজুবিল্লাহ, উল্টাপাল্টা প্রভু। জনগণ, নির্বাচনের আগের প্রভু হইল জনগণ, সমস্ত ক্ষমতার মালিক। নাউজুবিল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক কে? কিন্তু গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার মালিক কেডা? জনগণ। নাউজুবিল্লাহ, এ জনগণ সমস্ত ক্ষমতার মালিক নাকি আল্লাহ? তাইলে আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক হইলে জনগণকে সমস্ত ক্ষমতার মালিক বানায় দিলে আল্লাহর সাথে শরীক করা হয় কি হয় না? বলেন হয় কি হয় না? সার্বভৌম ক্ষমতার, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক। এই জন্য আমি বলি যে আল্লাহর দিকে ফিরে আসেন। এই তন্ত্রমন্ত্রের রাজনীতি ছেড়া আল্লাহর দিকে ফিরে আসেন, মসজিদের দিকে ফিরে আসেন, কাবার রবের দিকে ফিরে আসেন। হুজুর, তাইলে সব জালেমরা যে ক্ষমতা দখল করবে, জালেমরা যে দেশ শাসন করবে, শুনেন, জালেমদের দেশ শাসনের বিরুদ্ধে আপনার পথ রয়েছে, সেই পথের নাম দাওয়া, ইয়াদাত, জিহাদ, শাহাদাত। দাওয়া, ইয়াদাত, জিহাদ, শাহাদাত। আমরা এখন যেটা করতেছি এই মাহফিলগুলোতে, এটার নাম তো দাওয়া, মানুষকে বুঝাচ্ছি। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জমিনবাসী একচ্ছত্র আল্লাহর ক্ষমতা মাইনা নিত, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, একমাত্র আল্লাহকেই ভয় করত এবং আল্লাহর জমিনে আল্লাহর শাসন প্রতিষ্ঠা করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, আমি এই জমিনের সমস্ত বারাকা, সমস্ত বরকত খুলে দিতাম। জমিনে বরকত বেড়ে যেত। এখন বরকত বাড়তেছে না জুলুম বাড়তেছে? এখন বরকত বাড়তেছে না মুসিবত বাড়তেছে? বরকত তখনই বাড়বে যখন সবাই আল্লাহর জন্য হয়ে যাব। সবাই কার জন্য হয়ে যাব? আরো জোরে বলেন, কার জন্য হয়ে যাব? আমরা এই দুনিয়ায় আসছি একমাত্র আল্লাহর জন্য। যখন মারা যায় দোয়াটা কি পড়েন বলেন তো? কোরআনের যে আয়াতটা পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ কি জানেন? ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, আমরা কার জন্য? এই দোয়াটার অর্থ জানা দরকার। ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তন করব, ফিরে যাব। আমরা আল্লাহর জন্য আসছি, আল্লাহর দিকে ফিরে যাব, এটাই হলো অর্থ। আমরা আল্লাহর জন্য আসছি, আল্লাহর দিকে ফিরে যাব, এটাই হলো এই আয়াতের অর্থ, এই দোয়ার অর্থ। তাইলে কি বোঝা যায়? দিন শেষে সবাই কার দিকে ফিরে যেতে হবে? তাইলে এই দুনিয়ায় যশ, খ্যাতি, টাকা পয়সা, নেতাগিরি, চেয়ারম্যান হওয়া, মন্ত্রী হওয়া, এমপি হওয়া, মেম্বার হওয়া বা কমিশনার হওয়া, এলাকার মাতবর হওয়া, কিংবা এলাকায় বেশি বেশি জমি করা, বাড়ি করা, গাড়ি করা, যাই কিছু আমরা করতে চাই, দিন শেষে এগুলো আমার আপনার সফলতা হতে পারে? আল্লাহর কাছে যদি ক্ষমা পাওয়া যায়, আল্লাহর কাছে যায় যদি মাফ পাওয়া যায়, আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয়, এটাই হলো মুমিনের সবচেয়ে বড় সফলতা। ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন, ঠিক কি ঠিক না? মাথায় রাখবেন, আমি এই আয়াত কারিমা পড়লাম। আল্লাহ বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, মনে আছে, একটা নারী এবং একটা পুরুষ থেকে, একটা নারী এবং একটা পুরুষ থেকে। ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন দলে, বিভিন্ন গোত্রে আমি পাঠাইছি। কেউ আফ্রিকান, কেউ নাইজেরিয়ান, কেউ জাপানি, কেউ চাইনিজ, কেউ রাশিয়ান, কেউ আমেরিকান, কেউ বাঙালি, কেউ ইন্ডিয়ান, এই যে হরেক রকমের, কেউ সাদা চামড়া, কেউ কালো চামড়া, কেউ শ্যামলা বর্ণের, কারো নাক উঁচু, কারো নাক নিচু, সুবহানাল্লাহ, কারো চোখ সাদা হরিণের মতো, একজনের চোখের সাথে আরেকজনের চোখের মিল নাই, একজনের মাথার সাথে আরেকজনের মাথার মিল নাই, একজনের হাঁটার সাথে আরেকজনের হাঁটার মিল নাই। এই যে এত রঙে বর্ণে আমি বানাইছি, আল্লাহ বলেন শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি অন্য কোনো কিছুর জন্য বানাই নাই, সম্মানিত হওয়ার মাপকাঠির জন্য বানাই নাই, আমি বানাইছি তোমরা একে অপরকে যাতে চিনতে পারো। সুবহানাল্লাহ, সবাই যদি একরকম হয়ে যেত, চিনতে পারতাম। আমার আম্মা আর আমার খালাম্মা প্রায় সেম, অনেকটা সেম। আম্মা ছোটবেলায় আমি খালাম্মারে কান্দা করে আম্মা করে ডাক দিতাম, কোলে উঠতাম গিয়া, এরকম হইতে পারে, জমজ অনেকেরই আছে। তো যদি পুরা পৃথিবীর এই অবস্থা হইতো, কি ফেসটা লাগতো কোন তো দেখি। কার বোঝে কে লয়ে যাইতো আল্লাহ জানে, কার বাচ্চা কেটা লয়ে যাইতো আল্লাহ জানে। সুবহানাল্লাহ,
চুলগুলো একজনের সাথে আরেকজনের মিলে না, চোখগুলো একজনের সাথে আরেকজনের মিলে না। তারা কান্দার মানুষের সাথে পূর্বদলার মানুষের মিল আছে? হ্যাঁ, পূর্বদলা গিয়ে আপনার মতো একটা চেহারার লোক বের করতে পারবেন? হা, শুধু পূর্বদলা সৌদি আরব গেলাম, উমরা করতাম, আইরি সারা দেশটা খুঁজিয়া মক্কা গেলাম, মদিনা গেলাম, তায়েফ গেলাম, লেডির কান্দার মতো পূর্বদলার মতো একটা লোক পাইলাম না। চিন্তা করছে, হাসতেছেন কি, কত বড় কারিগর, সুবহানাল্লাহ। এই যে পর্দার নিচ দিয়া কেউ হাইটা গেলে না, যদি আপনার পরিচিত থাকে, শুধু পা গুলো দেখবেন, হাঁটার ধরনটা দেখলেও আপনি বলে ফেলতে পারবেন এই লোকটা কেনা। সুবহানাল্লাহ, এ কোন কারিগর আছে পৃথিবীর? কোন কারিগর 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাটি ধরাইয়া দিয়া যদি কোন যায় যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা দিয়া উল্টায় পাল্টায় 1 লাখ লোকের একটা নাম বানায় দাও, কিংবা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা দিয়ে একটু করে দাও, পারবে কেউ? সুবহানাল্লাহ, কেউ পারবে না। এই কিছুক্ষণ যাওয়ার পরে একটাকে আরেকটার সাথে মিলাইতে মিলাইতে শেষ হয়ে যাবে। কিন্তু এই যে এতগুলো চেহারা, 100 না 200 না 1000 না লাখো না, কোটি কোটি মানুষ, শত শত কোটি মানুষের চেহারা, একজনের সাথে আরেকজনের মিল নাই। এই কারিগরের নাম কি? সুবহানাকা ইয়া রব, সুবহানাকা ইয়া রব। কক্সবাজার সমুদ্রে গেছিলাম, যাইয়া দেখি হাইরে গোসল করতে নামছি, পানি দেখি তিতা লাগে। কি লাগে? হাইরে গোসল করছি, সবাই মনে করছে খুব আরাম, তো জিব্বার মধ্যে লাগলেই কিরম তিতা লাগে, খাওয়ার মতো উপায় নাই। হাইরে মাথা মুতা আড়া আড়া হয়ে যায়, কথা কন্যা করে, মাথা মুতা আড়া আড়া হয়ে যায়। আর আমরা নদীর পানি কিংবা আমাদের পুকুরের পানি ইচ্ছা করলে কেউ খায়াও ফেলতে পারবে, তিতা লাগবে না। কক্সবাজারের পানি কেন তিক্ত? আয়াতটা খেয়াল আসতেছে না। ওই আয়াত যেদিন পড়েছি, যে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের জন্য 2 রকমের পানি আমি তৈরি করছি, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আরো কয়েকটা আয়াত আছে, যে এই আয়াতগুলো তাফসীরগুলো দেখলে অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সমুদ্রের পানি একরকম, আর নদীর পানি, পুকুরের পানি আরেক রকম। এতে করে আল্লাহ তাআলা ওই আয়াতে তাফসীরে বুঝাইতে চাইলেন, ওই আয়াতের মাধ্যমে বুঝাইতে চাইলেন যে আরে সমুদ্রের পানি যদি আমি লবণাক্ত না করতাম, সব পানি যদি মিষ্ট হয়ে যাইতো, এই যে তোমরা পুকুরে, খালের মধ্যে, নদীর মধ্যে বিভিন্ন পশু মারা গেলে ফেলে দাও, বিভিন্ন ময়লা আবর্জনা ফেলে দাও, বিভিন্ন কিছু ফেলে দাও, এগুলা সব পানির মধ্যে জমা হইয়া পানি নোংরা হইয়া কালো হয়ে যেত, বুড়িগঙ্গার পানির মতো হয়ে যেত, ব্যবহার করার উপযুক্ত আর থাকতো, সব পানি নষ্ট হয়ে যেত। আমরা যে টিউবওয়েল দিই না, পাইপ দিই না, কিংবা এখন মোটর দিই না, এই সব পানি কিন্তু আশপাশের এই নদী বা বিভিন্ন জায়গা থেকে আসে। তাইলে সব পানি যদি নষ্ট হয়ে যেত, খাওয়ার উপযোগী পানি থাকতো? মুসলমান ইমানদার থাকতো? পাইতাম? আল্লাহ তাআলা সমুদ্রের লবণাক্ত পানি দিয়েছেন, এই জন্য লবণ দিয়ে কিন্তু আপনি জিনিসকে ধ্বংস করতে পারবেন। সুবহানাল্লাহ, লবণের গুণাবলী কি? আপনি কোনো জিনিস ময়লা আবর্জনা লবণ দিয়ে রাখা দিবেন, অনেক লবণের স্তূপের মধ্যে দেখবেন সব গইলা গেছে। সুবহানাল্লাহ, এই সমস্ত ময়লাগুলো নদী নালা, এই আপনাদের নদী, ছোট্ট নদী থেকে যায় ব্রহ্মপুত্রতে, ব্রহ্মপুত্র থেকে যায় পদ্মা, পদ্মা থেকে মেঘনা, সব যমুনা হইয়া তারপরে এই সমুদ্রের মধ্যে লবণাক্ত পানির মধ্যে যায়, এই ময়লাগুলো যায়, আর ওই লবণাক্ত পানি সব কিছু মিশায়া দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তখন ওই পানিটা আবার ফ্রেশ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি সব পানি লবণাক্ত থাকতো তাহলে খাইতাম কি, গোসল করতাম কি দিয়া? কক্সবাজারে যারা গোসল করে তারা আবার হোটেলে গোসল করা লাগে। প্রিয় ভাইরা আমার, এই যে আল্লাহ পাকের এই কুদরত, এগুলা সব কিছু আল্লাহ পাক আপনি আমার জন্য দিয়েছেন। আল্লাহ তাআলার চাওয়া একটাই, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের চাওয়া হলো এটা যে নবী আপনি বলেন আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার হায়াত, আপনার মৃত্যু সব কিছু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, সব কিছু কার জন্য? এই জন্য আমরা দোয়াও করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ আমরা নিশ্চয়ই আপনার জন্য এবং আপনার দিকেই ফিরে যাব। আখিরি পয়গাম, এক নর এক নারী থেকে আমরা এই পৃথিবীতে এসেছি, একজন পুরুষ থেকে একজন নারী থেকে আমরা এই পৃথিবীতে এসেছি, আবার সবাই ফিরে যাব যেখান থেকে এসেছি সেই রবের কাছে। সেই রব আমাদেরকে পাঠিয়েছেন যেই কাজ করবার জন্য, সেই কাজ হলো আল্লাহর হুকুম মানা। সেই কাজ কি?
আল্লাহর হুকুম শুধু নামাজ নয়, আল্লাহর হুকুম শুধু রোজা নয়, সমস্ত কর্মক্ষেত্রে